ভিতরে আয়। ওয়াও, বস এখানে তোরা। আরে শ্রেয়া, তুই তো একবারে চেঞ্জ হয়ে গেছিস রে। যাকে বলে একবারে হোল বদল। বস। ঠিকই বলেছিস। ম্যাজিকটা হলো কি করে? তোকে আর চেনাই যাচ্ছে না রে, তুই আর আগে স্নেহা নেই। আচ্ছা, স্টুডিওটা কি তুই নিজে ডেকোরেশন করেছিস? বলতে পারিস। আচ্ছা, আসলে এটা একটা স্টুডিও সেটআপ হিসাবে ইউজ করি। বাইরে থেকে যারা শুটিং করতে আসে তাদেরকে এটা ভাড়া দিই। আর তোরা তো জানিস যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেটার কাজকর্মও এখানেই হয়। আচ্ছা তোরা বস, আমি আসছি। এই, ওটা কি জিন? খাওয়া যাবে? খাবি? হুম। আচ্ছা তোরা বস, আমি গ্লাস নিয়ে আসছি। কি রে নীল, তুই এত চুপচাপ হয়ে গেলি কেন? ও মনে হয় স্নেহার প্রেমে পড়ে গেছে। সেরকম কিছুই নয়। হুম? আমি ভাবছিলাম আমরা যে জিনিসগুলো ওর সাথে করেছি একদমই ঠিক করিনি। কত বদলে গেছে দেখেছিস? পাচুদা, একবার এসো না। হ্যাঁ বলুন ম্যাডাম। বলছি ওই খাবারগুলো নিয়ে এসো। আচ্ছা। ঠিকই বলেছিস। এই, আমার না খুব খিদে পেয়েছে, আমি খাচ্ছি। হ্যাঁ, আরে দাঁড়া, চিয়ার্সটা তো কর। খেতেও দেয় না। কে রে? সব কিছুতে তাড়াহুড়ো, সত্যি মায়েরি। নে। নে। চিয়ার্স। Cheers. Cheers. তোর ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর। থ্যাঙ্কস রে। আমি তো ভাবলাম যে তুই আমার সাথে কথাই বলবি না। তুই কি এখানে একাই থাকিস? বলতে পারিস। আসলে বাবা মারা যাওয়ার পর ওই বাড়িটা বিক্রি করে দিই, তারপর এখানে এই স্টুডিও সেটআপটা করি। আসলে ওই বাড়িতে থাকলে না বাবার কথা খুব মনে পড়তো, তাই বাধ্য হয়ে এই ডিসিশনটা নিয়েছি। তারপর তারপর কাজ করতে করতে কাজের ফাঁকে খুব বোর লাগছিল, তাই ভাবলাম যে আমার সব থেকে কাছের বন্ধুদের ইনভাইট করি। তবে আমি ভেবেছিলাম যে তোরা হয়তো এখানে আসবি না, কারণ তোরা তো আমার বাবার মৃত্যুবার্ষিকীর সময়ও আসিসনি। তোদের নানান রকম কাজ পড়ে গেছিল। তবে থ্যাংক ইউ সো মাচ, তোরা যে আজ এখানে এসেছিস। এটা কবে করছিস? আসলে কি বলতো, মনের মতো মানুষ পাওয়াটা না খুব কষ্টের ব্যাপার। এই তাস না, চল তাস খেলি। খেলবি? তাহলে কলব্রে খেলি। চল। হতেই পারে। চল তাহলে। দাঁড়া, উফ, এখনই কারেন্টটা অফ হতে এলো। কি জোর টয়লেট পেয়েছে। দাঁড়া, আমি মোমবাতিটা জ্বালাচ্ছি।
এ কি, পূজা কোথায় গেল? আরে ও একটু আগে বললো না ওয়াশরুম যাবে, মনে হয় ওখানেই গেছে। হ্যাঁ তাই হবে। তবে আমাদের খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে বল। হ্যাঁ সেটা তো ঠিক। আরে তোদের এখানে কি প্রায়ই কারেন্ট অফ হয়? না, কি যে হলো আজকে। এই তো লাইট চলে এসছে। তাহলে আমরা খেলাটা স্টার্ট করি আবার নতুন করে, পূজা আস্তে আস্তে। হ্যাঁ খেলাই যায়। দে তাহলে কাঠগুলো। নে, কিরে খেল। কিরে অনেকক্ষণ তো হয়ে গেল, পূজা তো এখনো এলো না। দেখ, হয়তো ফোনের বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করছে। আমরা কি এখানে রিইউনিয়ন করতে এসেছি? না, ও বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করতে এসছে ফোনে। তাহলে চল গিয়ে দেখি কি করছে। সেটাই ভালো হবে। এই স্নেহা, তোদের ওয়াশরুমটা কোন দিকে রে? ওয়াশরুম? হ্যাঁ, পিউ। এ পিউ, এই স্নেহা, পিউ কোথায় গেল? পূজা কোথায় গেল? স্নেহা, কি হলো? পূজা, এই পূজা, কি হলো? স্নেহা, তুই আমার দিকে এইভাবে এগিয়ে আসছিস? হ্যাঁ, কি হলো? চুপ কর, চুপ কর, চুপ কর। ওহ, সত্যি এই লাগেনি তো মামুনি? আবার পড়ে গেলি? আরে দেখে চল, চশমাটা খুলে চল, পাওয়ার বেড়েছে তোর চোখে। লাগেনি তো? কোথায় লেগেছে? মলম দেবো? শোন না, কি আরে হলো? না, না, না। ওই কি হয়েছে? মানে আর একটা কথা বললেও তোর অবস্থা ওই পূজা আর পিউয়ের মতোই হবে। পূজা পিউর মতন হবে মানে? কেন কেন এখন এত কষ্ট পাচ্ছিস কেন? মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন দিনের পর দিন তোরা কলেজে আমাকে হিউমিলিয়েট করতিস। আয়। কি সারাক্ষণ বই পড়ছিস? আরে ব্যারিস্টার আয়। হবি নাকি? এই নি। ওই হ্যাঁ। কি বলছে দেখ। স্নেহা নাকি তোকে ভালোবাসে। হ্যাঁ, কি? ও নাকি তোকে ভালোবাসে। আরে চাশমিস, আমাকে ভালোবাসো? বিশ্বাস কর আমি বলিনি। বলিনি আমি। মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, এইটা কি? ও বেনি বালি, লাগছে নিজের প্লিজ, মুখটা আয়নায় নীল, দেখেছিস? ছাড়, লাগছে প্লিজ। হ্যাঁ? এই তুই বলিসনি? তুই বলিসনি? লাগছে আমার নিজের চুলে, মুখটা আয়নায় লাগছে, দেখেছিস? ছাড় বলছি। নিজের মুখটা আয়নায় দেখবি, তারপর নীলকে ভালোবাসতে আসবি, বুঝেছিস? আহা, যাও যা, নিজের মুখটাকে বাড়ি গিয়ে আয়নায় দেখ, বুঝেছিস? যা যা যা। যা যা যা। ভালোবাসে। কই, তখন তো আমায় নিয়ে ভাবতিস না। জানিস, দিনের পর দিন বাড়ি গিয়ে আমি দরজা বন্ধ করে কাঁদতাম। বাবা ভাবতো যে আমি বোধহয় পাগলই হয়ে গেছি। সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়েছিল আমাকে, অ্যান্টি ডিপ্রেশনের পিলও খেয়েছি জানিস। তবুও
তবুও তোরা থামিসনি। পূজা পূজা সকলের সামনে হাত টেনে নিয়ে গিয়ে বলল যে আমি নাকি তোকে ভালোবাসি, আর তুইও সেরকম সবটা বিশ্বাস করে ফেললি। কই একবার তো আমাকে জিজ্ঞাসা করলি না তুই? মনে পড়ে আমাকে ধাক্কা মেরেছিলিস? আর সেই অপমানের পরে আমি বাড়ি এসে চোখ মুছে নিজেকে প্রমিস করেছিলাম, আই উইল টিচ ইউ আ লেসন গাইজ, যাতে কোনো দিনও আর কোনো স্নেহাকে এরকম হিউমিলিয়েশনের শিকার হতে না হয়। প্লিজ স্নেহা, আমাদের ক্ষমা করে দে। আমরা রিয়েলাইজ করেছি, বিশ্বাস কর, আমরা রিয়েলাইজ করেছি যে আমরা ভুল করেছি তোর সাথে। প্লিজ আমাদের ক্ষমা করে দে। প্লিজ বল পিউ আর পূজা কোথায়? প্লিজ স্নেহা, প্লিজ। পূজা আর পিউয়ের কিচ্ছু হয়নি, ওরা সেফ আছে। পাচুদা, ওদেরকে নিয়ে এসো। উই আর সরি স্নেহা, আমরা নিজেরাই বুঝতে পারিনি নিজেদের এন্টারটেনমেন্ট করার জন্য আমাদের এই সিচুয়েশন হবে। প্লিজ পারলে ক্ষমা করে দিস। আচ্ছা স্নেহা, আবার কি বন্ধুত্বটা নতুন করে স্টার্ট করা যায় না? দেখ, এই যে তোরা আমার সাথে একটা ভুল করেছিলি, আর আমি চেয়েছিলাম যে তোরা সেটা রিয়েলাইজ কর। তোরা যখন সবটা রিয়েলাইজ করেই নিয়েছিস, সো আমার আর তোদের জন্য কোনো রাগ নেই। লেটস স্টার্ট আ ফ্রেশ। ইয়া ও বাবা, স্নেহা বহুত খিদে পেয়েছে। হ্যাঁ, একটু খাবার খাই। খা, আরে তোরাও খা। বাট আবার লোডশেডিং হয়ে যাবে না তো? চিয়ার্স। Cheers. We friends are spice of life.